নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, শুভ সন্ধ্যা। এবং আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি সুধীর চক্রবর্তী আরো একটি আইএসএল এর পোস্ট ম্যাচ অ্যানালিসিস নিয়ে। আপনারা দেখছেন স্পোর্টস ওয়েব ইন্ডিয়া চ্যানেল, এবং এই চ্যানেলে আমি নিয়মিত আইএসএল আপনারা দেখতে পান এখানে পোস্ট ম্যাচ অ্যানালিসিস। এবং আজকেও তো দুর্ধর্ষ বললেও কম বলা হবে, হয়তো আইএসএল এর এবারের সব থেকে রুদ্ধশ্বাস একটা ম্যাচ এবং হাই ভোল্টেজ ম্যাচ হয়তো আমরা আজকে দেখে ফেললাম যুব ভারতী ক্রীড়াঙ্গনে। দর্শক বন্ধুরা, আপনারা সকলেই জেনে গেছেন ইতিমধ্যেই যে অবিশ্বাস্য একটা লড়াই, তুল্যমূল্য একটা লড়াইয়ের শেষে কিন্তু 3-2 গোলে জয়ী হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট পাঞ্জাব এফসি কে হারিয়ে ঘরের মাঠে। এবং আজকের এই জয়ের ফলে মোহনবাগান কিন্তু লিগ টেবিলের 2 নম্বরে চলে গেল, অর্থাৎ প্রথম স্থানাধিকারীর মুম্বাই সিটি এফসির পরেই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট এফসি কিন্তু তারা আজকে আরো 3টে পয়েন্ট অর্জন করার সুবাদে অর্থাৎ তাদের মোট 17 পয়েন্ট হয়ে গেছে আইএসএল এ, এবং সেই 17 পয়েন্ট নিয়ে তারা কিন্তু মুম্বাই সিটি এফসির 18 পয়েন্টের নিচেই ঠিক এক ধাপ নিচেই কিন্তু তারা অবস্থান করছে এই মুহূর্তে। আজকের ম্যাচটা আপনারা যারা দেখেছেন, উপভোগ করেছেন নিশ্চয়ই, এবং সেই ম্যাচটি সম্পর্কে, মোহনবাগানের খেলা সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সেইটা নিয়ে অবশ্যই আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করব। এবং আজকে এই ম্যাচটার যে অ্যানালিসিস করব, সেই অ্যানালিসিস করবার আগে কিন্তু আজকে আমরা একটু দেখে নেব যে গোলগুলো ঠিক কিভাবে হয়েছে, এবং কে মানে কিরকম ভাবে গোলটি হয়েছে সেইটা একটা আমরা একটা বিশদ বর্ণনা সেটা কিন্তু আগে তুলে ধরবো। তারপরে কিন্তু আজকে আপনাদের সামনে ম্যাচের কোথায় কি ফাঁক ফোকর দুটো দলের সেটা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে যদি ম্যাচটা প্রথমেই দেখি, কিন্তু ম্যাচটা কিন্তু প্রচন্ড প্রথম থেকেই কিন্তু মুম্বাই আমরা সরি পাঞ্জাব এফসি কে কিন্তু আমরা প্রথম থেকেই কিন্তু দারুণ ভাবে প্রেসিং ফুটবল খেলতে দেখেছি আজকে। এবং মোহনবাগান ডিফেন্সে ক্রমাগত প্রেস করে যাচ্ছিল, এবং যার জন্য কিন্তু মোহনবাগান ডিফেন্সে আমরা প্রথম থেকেই প্রচুর ফাঁক ফোকর তৈরি হতে দেখেছি। এবং 3 মিনিটের মাথায় প্রথমেই যদি বলি, আমি আজকের ম্যাচটার একটা যদি সামারি করি, তাতে প্রথমেই বলতে পারি যে 3 মিনিটের মাথায় কিন্তু ম্যাকলারেনের থ্রু বল একটা পেয়ে গিয়েছিল, এবং বিজয় ভার্গিস কিন্তু সেটাকে দুর্দান্ত ভাবে একটা ক্লিয়ার করে, না হলে কিন্তু 3 মিনিটের মাথায় কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের কাছে একটা এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল প্রতি আক্রমণে। কিন্তু তারপরে কিন্তু 9 মিনিটে আবার মাথায় কিন্তু আমরা দেখতে পাই যে পাল্টা ওসুজির একটা দূরপাল্লা শট, কোন রকমে কিন্তু বিশাল কায়েত তার নিজের দক্ষতায় অসাধারণ ভাবে সেই শটটা বাঁচায়। এবং 10 মিনিটের পরে কিন্তু পাল্টা আবার আমরা দেখতে পাই সামির জেলকোভিচের দূরপাল্লার একটা শট, সেটা কিন্তু অল্পের জন্য বারের ওপর দিয়ে চলে যায় মোহনবাগানের। সুতরাং আপনারা এইটুকু শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে ম্যাচটা কতটা উপভোগ্য, কতটা হাড্ডাহাড্ডি, কতটা তুল্যমূল্য একটা লড়াই হয়েছে। এবং 4 মিনিটের মাথায় কিন্তু পাঞ্জাব এফসি কিন্তু ড্যানি র্যামিরেজের একটা দুর্দান্ত গোল, মোহাম্মদ উভেস বাঁদিক থেকে ক্রস করেছিলেন, সেই ক্রস থেকে কিন্তু সুন্দর একটা বিল্ড আপ পেয়ে থেকে সেই একটা ক্রসটা এসেছিল, এবং সেখান থেকে কিন্তু গোল করতে ভুল করেননি ড্যানি র্যামিরেজ। দারুণ তার মুন্সিয়ানা দেখিয়ে তিনি কিন্তু সেই গোলটি করেছেন। এরপরে 16 মিনিটের মাথায় কিন্তু আমরা দেখতে পাই যে অ্যালবার্তো রড্রিগেজ, যিনি ডিফেন্সে আজকে একটা যথেষ্ট নির্ভরতা দিচ্ছিলেন, তিনি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চোট পেয়ে তিনি বেরিয়ে যান, এবং ওই রকম অপ্রত্যাশিত একটা ভাবে তিনি বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু লোবেরাকে সের্জিও লোবেরাকে কিন্তু তার স্ট্র্যাটেজিতে বদল আনতে হয়। তার বদলে কিন্তু মেহতাবকে নামানো হয়, এবং মেহতাবকে নামানোর সঙ্গে সঙ্গে মনবীরকে তুলে নেন তিনি। মনবীরকে তুলে নিয়ে কিন্তু পেত্রাত্রোসকে নামায়, এবং আমরা দেখতে পাই যে এটা কিন্তু একটা দারুণ বুদ্ধিমানের একটা চাল তিনি চেলেছেন। মনবীরকে তুলে নিয়ে পেত্রাতুসকে নামানো হয়। পেত্রাতুসকে নামানোর ফলে কিন্তু মোহনবাগান আক্রমণে কিন্তু ঝাঁজ অনেকটাই বাড়ে, এবং আমরা দেখতে পাই এরপরেই কিন্তু 27 মিনিটের মাথায় কিন্তু লিস্টনের একটা দুর্দান্ত শট নিয়েছিলেন, দূরপাল্লা শট, সেই শটটা কিন্তু পোস্টে লেগে জাস্ট অল্পের জন্য কিন্তু পোস্টে লেগে বেরিয়ে যায়। এরপরে কিন্তু 29 মিনিটের মাথায় দুর্দান্ত ভাবে একটা গোল, গোলকিপারকে কাটিয়ে কিন্তু তিনি ফার্স্ট পোস্টের মধ্যে দিয়েই বলটা রেখেছিলেন জেমি ম্যাকলারেন, এবং জেমি ম্যাকলারেনের সেই বলটা কিন্তু এতটাই বলে মানে পাওয়ার ছিল
যে কিন্তু আর্শ সিং কিন্তু পাঞ্জাবের গোলকিপার, তিনি কিন্তু বলটা আটকাতে পারেননি, তার হাতে লেগে কিন্তু বলটা গোলে ঢুকে যায়। অতএব আমরা দেখতে পাই যে প্রথম থেকেই যে পাঞ্জাব এফসি একবার গোল করে এগিয়ে যাচ্ছে, তারপরে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু গোল শোধ করে আবার সমতা ফেরাচ্ছে। এরকম 2-2 গোলে কিন্তু সমতা ফিরিয়ে আনে। একটা সময় কিন্তু 2-2 পর্যন্ত ছিল, কিন্তু সবথেকে বলা যেতে পারে একটা দুর্দান্ত লোবেরার একটা চাল, সেই চালে কিন্তু বাজিমাত করে ফেলেন তিনি। সাহাল আব্দুল সামাদ জোড়া তিনি পরিবর্তন আনেন, যে সাহাল আব্দুল সামাদকে তিনি নামান এবং তার সঙ্গে সঙ্গে জেসন কামিংস, এই দুটো পরিবর্তন তিনি কিন্তু করেন। এবং এর ফলে কিন্তু আমরা দেখতে পাই যে দুরন্ত ভাবে 61 মিনিটের মাথায় 62 মিনিটের মাথায় কিন্তু দারুণ ভাবে সাহালের একটা অনবদ্য গোল বলা যেতে পারে। সাহালের এই গোলটা কিন্তু টুর্নামেন্টের একটা সেরা গোল হয়ে থাকবে। যেরকম ভাবে প্রায় 40 গজ দূর থেকে তিনি যে শটে গোলটি, বাঁক খাওয়ানো শটে তিনি যে গোলটি করলেন, সেটাতে কিন্তু আর্শ সিং কিন্তু হাত ছোঁয়ালেও কিন্তু তিনি কিন্তু আটকাতে পারেননি। তার হাত ছুঁয়ে কিন্তু বলটা পোস্টে লেগে কিন্তু কর্নার দিয়ে গোলে ঢুকে যায়, এবং দুর্দান্ত সেই গোলের পরে কিন্তু মোহনবাগান 2-2 করে ফেলে, এবং তার ফলে কিন্তু ম্যাচে ফিরে আসে মোহনবাগান সুপার জায়ান্ট। এবং তারপরে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাই। 75 মিনিটের মাথায় যে ড্রিঙ্কস ব্রেক হয়, আমরা তারপরেই দেখতে পাই মোহনবাগান কিন্তু অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে আসে, এবং সেখানে কিন্তু 91 মিনিটের মাথায় এক্সট্রা টাইমের মাথায় কিন্তু একটা গোল দেখতে পাই আমরা জেসন কামিংস এর অনবদ্য একটা ফ্রি কিক থেকে যে গোলটি করলেন, সেই বলটির মধ্যে যে বলটি তিনি রেখেছিলেন একটা ইনসাইড একটা তিনি কাট করে বলটা ঢুকছিল, সেখানে কিন্তু তার বলের সঙ্গে একটা ফ্লাইট মেশানো ছিল, স্পিন ছিল হালকা, এবং সেই স্পিনের জন্য কিন্তু বলটা হাত ছোঁয়াতে পারেননি, ফ্লাইট মিস করে যান আর্শ সিং, এবং তার জন্য কিন্তু বলটা তার হাতের নাগাল ছুঁয়ে কিন্তু ড্রপ পড়ে গোলের ভেতর চলে যায়। অদ্ভুত সুন্দর একটা গোল আমরা দেখতে পাই জেসন কামিংস এর। এবং বলা যেতে পারে যে জেসন কামিংস এবং তার আগে আব্দুল সাহাল সামাদের এই গোল দুটি, এর জন্যই কিন্তু আজকে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু তারা ম্যাচে ফিরে আসে, এবং আজকে কিন্তু মূল্যবান একটা 3টে পয়েন্ট পাঞ্জাবের কাছ থেকে তারা কিন্তু অর্জন করে নেয়, এবং লিগ তালিকায় কিন্তু দ্বিতীয় স্থানে উঠে আসে। ফলে লিগ কিন্তু মানে মারাত্মক ভাবে জমে গেছে। আজকে মুম্বাই সিটি এফসির পরে আমরা দেখতে পাচ্ছি লিগ তালিকায় কিন্তু দ্বিতীয় স্থানে উঠে এসছে এই জয়ের সুবাদে মোহনবাগান সুপার জায়ান্ট। এবং আজকে এই জয়ের ফলে সেলিব্রেট করতে দেখা যায় স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদের। তারা কিন্তু বাঁধন ছাড়া উল্লাস প্রদর্শন করতে শুরু করে গ্যালারিতে। এই সুযোগে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু তাদের একটা মূল্যবান 3 পয়েন্ট আজকে অর্জন করে ফেললো পাঞ্জাবের সঙ্গে ম্যাচে, এবং এই ম্যাচটা কিন্তু বলা যেতে পারে এই টুর্নামেন্টের কিন্তু সেরা ম্যাচ বললেও কিন্তু অত্যুক্তি হবে না আজকের এই ম্যাচটাকে। পাঞ্জাবের ফুটবলাররা তাদের তাদের উচ্চতাকে, তাদের শারীরিক সক্ষমতাটাকে কাজে লাগিয়ে কিন্তু এই প্রচন্ড আর্দ্রতা, প্রচন্ড গরমের মধ্যেও কিন্তু তারা মোহনবাগান কে যেরকম ভাবে লড়াই দিয়েছেন, মোহনবাগানের সঙ্গে সমানে সমানে লড়াই দিয়েছেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাঝ মাঠে কিন্তু তারা সেকেন্ড বল উইন করেছেন, এবং যে ডমিনেন্স নিয়ে তারা খেলেছেন, সেখানে কিন্তু আজকে এই ম্যাচটা পাঞ্জাব এফসি কিন্তু জিতেও যেতে পারতেন, যেরকম ভাবে তারা খেলছিলেন আজকে এই ম্যাচে। কিন্তু কোথাও গিয়ে বড় টিমের একটা বড় মানসিকতা কোথাও একটা কাজ করে, যে সেই মানসিকতার জোরে কিন্তু, মনোবলের জোরে কিন্তু আজকে এই ম্যাচটা বার করে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। জাস্ট সাহাল আব্দুল সামাদ এবং জেসন কামিংস এর অনবদ্য দুটো গোল আজকে কিন্তু এই মনে রাখার মতো দুটো গোলের সুবাদে কিন্তু 3টে পয়েন্ট পাঞ্জাবের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসছে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে এত ভালো একটা খবরের মধ্যেও, এত ভালো একটা খেলার মধ্যেও কিন্তু কিছুটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। মোহনবাগান সুপার জায়ান্টের ডিফেন্সের কম্প্যাক্টনেস নিয়ে কিন্তু প্রশ্ন উঠেই যায়। আমরা দেখতে পাই যে পাঞ্জাব এফসি 2টি গোলের ক্ষেত্রেও কিন্তু এই ডিফেন্সের ভুল বা ডিফেন্সের কম্প্যাক্টনেস কিন্তু, বা ডিফেন্স কিন্তু একেবারেই শেপে ছিল না।
সেই সুযোগ নিয়ে কিন্তু পাঞ্জাব ২ টো গোল করে যায় এবং বারেই আমরা কিন্তু দেখতে পাই ইফিয়ং এর তিনি কিন্তু প্রেস করে গেছেন মোহনবাগান ডিফেন্সে এবং বারবারই কিন্তু ফাঁক ফোকর মোহনবাগান ডিফেন্সের কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকের ম্যাচে এবং সের্জিও লোবেরা কিন্তু আগামী দিনে আরো তাদের ৬টি ম্যাচ বাকি রয়েছে এই টুর্নামেন্টে, ৫টি ম্যাচ বাকি রয়েছে, মাফ করবেন ৮টা ম্যাচ তো আজকে খেলাই হয়ে গেল। এই ৫টি ম্যাচের মধ্যে কিন্তু তাকে কিন্তু ডিফেন্সের এই যে ফাঁক ফোকর গুলো কিন্তু তাকে ভরাট করে ফেলতেই হবে, যেহেতু আজকে আপুইয়া ছিলেন না চোটের কারণে, সেই জন্য কিন্তু আজকে দীপক টাংরিকে খেলাতে হয়েছিল। কিন্তু আপুইয়ার যে একটা ডিফেন্সে একটা সলিড রিজিডিটি আনেন, আজকে কিন্তু সেই রিজিডিটি আজকে কোথাও একটু কম মনে হয়েছে আমাদের ফুটবল বিশেষজ্ঞদের। সেই সুবাদে কিন্তু পাঞ্জাব এফসি অনেকগুলো সুযোগ আজকে সৃষ্টি করেছিল ম্যাচের প্রথম মিনিট থেকেই। বারেই তাদেরকে দেখা গেছে যে মোহনবাগান ডিফেন্সে কিন্তু তারা উঠে আসছিল এবং প্রেসিং করছিল এবং সেই প্রেসিং এর দৌলতে কিন্তু মাঝে মধ্যেই মোহনবাগান ডিফেন্স কিন্তু ফাঁক হয়ে যাচ্ছিল এবং সেই ফাঁক হয়ে যাওয়ার সুযোগ নিয়ে কিন্তু তারা ২টি গোল করেছে এবং আরো অনেকগুলি গোলও কিন্তু তারা খেয়ে যেতে পারতো মোহনবাগান, কপাল জোরে কিন্তু তারা এবং বিশাল কায়েতের অনবদ্য গোলকিপিং, তার জন্য কিন্তু গোলের সংখ্যা ওরা বাড়াতে পারেনি পাঞ্জাব। কিন্তু সেই সুযোগে বলা যেতে পারে সুপার সাব হিসাবে সাহাল আব্দুল সামাদ এবং জেসন কামিংস কিন্তু অনবদ্যভাবে তারা ২টি গোল আজকে দিয়ে কিন্তু মোহনবাগানের জন্য ৩টে পয়েন্ট ছিনিয়ে আনে। তো দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্তই আপনাদের সামনে বলার ছিল পোস্ট ম্যাচ অ্যানালিসিস। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমাদের জানাবেন এবং কেমন লেগেছে এবং আপনাদের এই ম্যাচটা সম্পর্কে কি মতামত, বিশেষ করে সাহাল আব্দুল সামাদ এবং জেসন কামিংস এর সুপার সাব হিসাবে তাদের পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে, এটা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই দর্শক বন্ধুরা। এরপরে আবার আমরা মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের কিন্তু যে ম্যাচগুলো, যে ইম্পর্টেন্ট ম্যাচ আগামী দিনে রয়েছে, সেই ম্যাচগুলো নিয়ে কিন্তু আপনাদের সামনে আবার আসবো। দেখতে ভুলবেন না স্পোর্টস ওয়েভ ইন্ডিয়া। চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং সাবস্ক্রাইব করতে বা লাইক করতে বা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কাছে এই অনুরোধ রইল এবং আজকে এই পর্যন্তই, আজকের লাইভ এই পর্যন্তই, এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।